দেখে একটু সরে এসো। চলছে তো প্রসেস চলছে গত 2 মাস ধরে টানা। আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামের ভিতরে যেখানে কোনো নেতারা কখনো ঢোকেনি, মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী শোনার মতো অবকাশ যে সমস্ত নেতাদের কখনো হয়নি, আমি চেষ্টা করছি আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের সঙ্গে করে নিয়ে সেই সমস্ত প্রান্তিক জায়গায় পৌঁছে মানুষের যে দুঃখ যন্ত্রণা শুনে দিল্লি যাওয়ার পরে তাদের দুঃখ যন্ত্রণার কথা গিয়ে দিল্লিতে বলবো, তবে তো তাদের জীবনের উন্নয়ন হবে। নাহলে উন্নয়ন কি করে হবে? মেন রাস্তার উপর দিয়ে মার্সিডিজের ওপরে হাত নাড়তে নাড়তে গেলে কি প্রান্তিক মানুষের উন্নয়ন হবে? কারণ ঘাটাল লোকসভার 90 না 95% মানুষ প্রান্তিক জায়গায় থাকেন। তো সেই জন্য এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাটির রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি যাতে মানুষের কথা বলতে পারি দিল্লি পৌঁছে। আজকে দেখছেন যে দীঘাতে এই পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আশ্রিত দুষ্কৃতীরা দীঘার হোটেলে আছে। এই যে এত হোটেল, এই সমস্ত হোটেলেতে কোনো পরিসংখ্যান পাওয়া গেছে আজ অবধি? কোথায় আছে, কিভাবে আছে? পুরোটাই তৃণমূলের দুষ্কৃতীরা এই হোটেলগুলোকে চালাচ্ছে এবং এখানে মৌলবাদীরা আছে, এখানে সন্ত্রাসবাদীরা আছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য দুষ্কৃতীরা সব হোটেলে হোটেলে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখছেন হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে। আসলে গোটা পশ্চিমবঙ্গটা একটা বোমার বারুদের ওপরে দাঁড়িয়ে আছে। আপনারা ভূপতিনগরে দেখেছেন যে সেই বোম বাঁধতে গিয়ে সেখানে 3 জন উড়ে চলে গেল, ছাদও উড়ে চলে গেল। তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তারা রাজনীতির জন্য সাম্প্রদায়িকতা, মৌলবাদ থেকে শুরু করে সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ সমস্ত কিছুকে প্রশ্রয় দিচ্ছে। আজকে দীঘার সবচাইতে বড় নিদর্শন। রাজনীতি ভুলে যান দাদা, আপনারা সাংবাদিক, আপনাদের জীবন, মানুষের জীবন, আমাদের জীবন, সবার জীবনের মূল্য আছে। বাট তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গ রাজ্যটাকে মৌলবাদের কাছে, সাম্প্রদায়িক দুষ্কৃতীদের কাছে বিক্রি করে দিয়েছে। জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে, কোণে কোণে, হোটেলে হোটেলে বিভিন্ন সন্ত্রাসবাদী মৌলবাদীরা বাসা বেঁধে আছে। সেটা সবাই মিলে প্রতিবাদ করুন। খবর যেটা দেখাচ্ছেন দেখান, রাজনীতির কথা পরে হবে, আগে মানুষকে তো বাঁচতে হবে। হ্যাঁ, কর্মীদের সাথে জনসংযোগে এসেছিলেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়, কিন্তু একটা বিষয় দেখা গেল সেই সময়ই দলীয় পতাকার সাথে জাতীয় পতাকা নিয়ে ভোট প্রচার করতে। কি বলবেন বিষয়টা নিয়ে? এটা তো একদম পুরোপুরি অন্যায়। জাতীয় পতাকা সবার, সেই জাতীয় পতাকাকে এরা রাজনৈতিক স্বার্থে ভারতীয় জনতা পার্টি কাজে লাগাচ্ছে। তাই আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তার দল ঘোষণা করেছেন তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। জাতীয় পতাকাকে অবমাননা করছে, এটা বিজেপির লজ্জা। কারণ এরা ভারতবর্ষের সার্বভৌমত্বকে যেমন রক্ষা করছে, ভারতবর্ষের সংবিধানকে যেরকম নষ্ট করে দিচ্ছে, সেরকম জাতীয় পতাকাকে নিয়ে তারা দলীয় পতাকাতে পরিণত করার চেষ্টা করছে। এটা আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাই। এই রাজনীতি না করা ভালো। এবং সর্বোপরি হিরণ চট্টোপাধ্যায় যেখানে প্রোগ্রাম করতে গেছিলেন, সেই প্রোগ্রামের কোনো অনুমতি আজকে ওনার কাছে ছিল না। উনি যে লালচকে গেছিলেন, আগামীকাল উনি নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিয়েছেন। কারণ উনি কোনোটাই নিয়ম মানছেন না, না নির্বাচন কমিশনের নিয়ম, না ভারতবর্ষের সংবিধান, না ভারতের জাতীয় পতাকা। উনি সমস্ত নিয়মের বাইরে যে উনি নির্বাচনী প্রচার করতে চাইছেন। আর প্রত্যেকটা জায়গায় যে উনি অপ্রাসঙ্গিক
কথাবার্তা বলছেন, কারণ উনি নিজেই জানেন না একজন সাংসদের কাজ কি, একজন বিধায়কের কাজ কি, একটা জেলা পরিষদের কাজ কি, পঞ্চায়েত সমিতির কাজ কি, গ্রাম পঞ্চায়েতের কাজ কি। উনি সমস্ত কাজে দীপক অধিকারী দেবের ভূত দেখছেন। উনি দীপক অধিকারী দেবকে ব্যক্তিগত লেভেলে আক্রমণ করছেন, করে উনি সিনেমা জগতে যেহেতু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি, দীপক অধিকারী দেব যেহেতু প্রতিষ্ঠিত, সেই জন্য উনি তার আক্রোশ রাজনৈতিকগতভাবে মেটানোর চেষ্টা করছেন। পুরো বিষয়টা কি নির্বাচন কমিশনারকে জানাবেন? আমরা মৌখিকভাবে ইতিমধ্যে বিডিও পাঁশকুড়াকে জানিয়েছি, আইসি পাঁশকুড়াকে জানিয়েছি। আমরা বলবো যে আর যেখানে অনুমতি আছে সেখানেই তার প্রোগ্রামটা করা ভালো, কারণ আমার মনে হয় যেখানে অনুমতি নিয়ে রেখেছিলেন সেখানে লোক হয়, যার জন্য উনি অন্য জায়গায় চলে যাচ্ছেন। এটা না করাটাই বাঞ্ছনীয়। এই দলীয় পতাকাকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, সেটা নিয়ে কি জানাবেন? জাতীয় পতাকাকে যেভাবে রাজনৈতিকগতভাবে ব্যবহার করছে, এটা আমরা তীব্র নিন্দা করছি। অবশ্যই আমরা দলগতভাবে এটা নির্বাচন কমিশনকেও জানাবো যে এটা সঠিক কাজ হচ্ছে না, এটা ঠিক করছে না। কারণ কিছু নির্বাচন বিধি আছে, কিছু কোড অফ কন্ডাক্ট আছে, সেগুলোকে মেনে প্রত্যেকের চলা উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলের চলা উচিত। আপনার নাম কি? সুজিত রায়, সভাপতি, পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।